আজ 30শে নভেম্বর। মাকে কালকে বিকেলবেলায় হসপিটালে ভর্তি করানো হয়েছে। আমার তো অসুবিধা নেই, ঠিক আছে, আমার তো আসা যাওয়া দেখতে নেই। তাই টেস্ট করানো হয়েছে, ওটা তো এদিকে তাকাও, এলার্জি দিয়ে করা হলো। ওগুলো তো নিয়ম। একটু হাসি অপারেশন হাই করে দাও না, ওখানটা আমি আমার সুইটা করে দিয়েছিলাম। সবাইকে। কেমন ভালো লাগছে? খাওয়া দাওয়া কেমন করছো? হ্যাঁ, কালকে শশা খাচ্ছি, কালকে শশা খাওয়ার জন্য কিসের খাবার আসবে যেন জিজ্ঞাসা করলো। পেঁপে খাও, পেঁপে খেলে ধূপ খাওয়া, হ্যাঁ, ধূপের খাবার। ধূপকা খাওয়া, দুপুর খাবার একটু দেরি আছে, একটা এটা সবার। একটু পরে খাবে। কে 2টো বাজে? 12:30 বাজে 12টা বাজে, এখন খাও না, 12টা বাজে না, 12 বাবু 12:30। 25 হচ্ছে, আচ্ছা 12:30। 12:30 দেড়টার সময় তো ক্লিয়ার হবে। তো বের করো নিজে খুলে দে। নিজে বাইরেটাই দেখলে মেশিনটা। तो चल रही है नहीं मैं जा रही কাল 1 ডিসেম্বর। কালকে মায়ের অপারেশন। অ্যাকচুয়ালি হঠাৎ করেই মায়ের ইউটেরাসে টিউমার ধরা পড়েছে। অপারেশনের একদিন পরে মাকে বেডে দেওয়া হয়েছে। মধ্যে শোনা पाँच दिन দিয়ে পাশ পেরো। ফাঁস ফিরে নিজে করবাট নেই। নাহলে ওরা কী করে ধাক্কাধাক্কি করে। আমি বলি তুমি এইসব উঠাও, আমি পা বলতে চলে গেছি, এইটাকে উঠাও, বেজ উঠাও। আমি আমার মতন বলি করি, ওরা ধাক্কাধাক্কি করে, পাল্টাবে ধাক্কাধাক্কি করে। প্রথম দিন ধাক্কাধাক্কি করে আর আর করতে দাওনি? না না, 8 দিন বাদ মাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। আজ 15ই ডিসেম্বর। মায়ের হঠাৎ করে স্টিচ ফেটে যেয়ে ভীষণভাবে ব্লিডিং হয়েছিল। আমরা রাত্রি 2টোর সময় মাকে হসপিটালে অ্যাডমিট করালাম। দ্বিতীয়বার অপারেশন হলো এবং অপারেশনের পরে মাকে ভেন্টিতে দেওয়া হয়েছিল। তাকিয়ে দেখো, তাকিয়ে আজ দেখো, 23 ডিসেম্বর। ঠাকুরের কথা, আনন্দধাম। হ্যাঁ, ঠাকুরের কথা ভাবতে ভাবতে ঠাকুরকে দেখতে পাচ্ছ? ঠাকুর আসছে, খুব সুন্দর করে আসছে ঠাকুর, তাই না? এই মেয়েটি হচ্ছে এখানকারই একজন মুসলমান নার্স। মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে সে কন্টিনিউয়াস প্রেয়ার করে যাচ্ছে। এরপরেও আমরা ধর্ম নিয়ে কত নাচানাচি করতে থাকি। মা হচ্ছে একজন হিন্দু ব্রাহ্মণ নারী। মায়ের মুক্তি কামনার জন্য একজন মুসলমান মেয়ে প্রেয়ার করছে। কৃষ্ণ শরণ, রাম কৃষ্ণ শরণ, রাম কৃষ্ণ শরণ, শরণে। এখনো হাসি। 23শে ডিসেম্বর রাত্রি 9টা 4 সজ্ঞানে আমার শাশুড়ি মা আমাদের সবাইকে ছেড়ে ঠাকুরের কাছে চলে গেলেন। আর 4 দিনে পুরকের কাজ। ঈশ্বরী গায়ত্রী সিদ্ধা দেব্বা দিব্যা এ তত্ত্বে এতত্ত্বে সতিল সতিল দকং দকং তৃপ্পয়। কীর্তন। আজ 2 জানুয়ারি। আজ শ্রাদ্ধানুষ্ঠান। ওম অগ্নি মিলে পুরোহিতং জঙ্ঘস হোতা। করছো কেন? মোবাইল নিচে আছে তো। আজ 4 জানুয়ারি। আজ হচ্ছে নিয়মভঙ্গ। ছাদের উপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। বাইরে কি কুয়াশা দেখো, দাঁড়াও, এটা হাওয়াতে সব খুলে গেছে এগুলো। এত হাওয়া না, সারা রাত প্রচন্ড হাওয়া। আর এই দেখো কিরকম কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কয়েকটা বাড়ি সাদ দেখা যাচ্ছে, তার ওই দিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না। দিকটা দেখো, এদিকটা তো
যেহেতু মাঠটাও রয়েছে তাই বোঝা যাচ্ছে। বাচ্চারা খেলছে, বাচ্চাদের খেলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আজ ঘরে বিষ্ণু পুজো আর হবন করা হয়েছিল। ओम गंधद्वारा दुराधर्षहं नेत्ता पुष्टं करिष्ये ईश्वरस्य मूलं गुरु कृपा ही তোর এখানে কি হচ্ছে? কি কাজ হচ্ছে? मत्सा पांशुले ओम इदं विष्णवे स्वाहा ओम गणेशे दानं परप्रभु सर्वविद्रो এইবার আর বলো। ओम सर्वदेव देवी ओम ह्रीं सर्वदेव देवी स्वरूपिणी श्री शारदा देवी स्वाहा ओम ह्रीं ठीक है করতে পারবে না যে। सिद्ध ओम भू स्वाहा ओम भुव स्वाहा তুই কাছে চলে এরকম হাঁটু গেড়ে বস না দাদা হাত দিকে। এই তিন আঙ্গুল দিয়ে ধরবি এই তিন আঙ্গুল এই যে এই তিন আঙ্গুল ঠিক আছে মাঝখানে ওম ভূ স্বাহা ওম ভূ স্বাহা ওম ভুব স্বাহা ওম ভূর্ভুবস্য স্বাহা ওম চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। 2025-এর শেষটা ভগবান যে আমাদের জন্য এইভাবে রেখে দিয়েছিলেন আমরা কেউই জানতাম না। যারা আমার রেগুলার ব্লগ দেখো, শুধু তাদেরকে জানানোর জন্যই এই ব্লগটা তৈরি করলাম।